নমস্কার বন্ধুরা, মা ছোটো মা হিসেবে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবার একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকে রান্না করব এই কচুটা দিয়ে মাসকলাইর ডাল। এই ডালটা আপনারা কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো এটাকে মাসকলাইর ডাল বলে থাকি। এবার এই ডালটা শুকনো কড়াইতে ভেজে নেব। ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ভেজে নামিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। নিরামিষ দিনে যদি ভেবে না পান কী রান্না করবেন, তাহলে এই রেসিপিটা তো একবার বানিয়ে দেখতেই পারেন। ডালটা এদিকে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে চলুন কচুটা কেটে নিই। এবার চলুন প্রেসার কুকারটা খুলে দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা একেবারে গলে যায়নি, তবে সেদ্ধ হয়ে গেছে। এবার কচুগুলো দিয়ে আরেকটু সিটি মেরে নেব। কচুগুলো দেখতে একদম পনিরের মতন লাগছে না? এবার আরেকটু জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। একটা সিটি পড়লেই নামিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখি ডাল আর কচু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই দুটোকে আলাদা করে নিতে হবে। এদিকে আরেকটু জল দিয়ে কচুটা আলাদা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এবার ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। যেহেতু অনেকটা ডাল, তাই জন্য আমি হাতায় করে অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো আদাগুলো আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আদাটা এবার লাল লাল হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো ডাল। দেখুন লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি। ডালটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি লাস্ট একটা উপকরণ দিয়ে দেবো। এটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তাই জন্য এইভাবে হাতায় করে ডাল তুলে নিয়ে এই গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম।
প্রায় রেডি হয়ে গেছে আমাদের রেসিপি, এবার নামিয়ে নেব। এই ডাল পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা কখনো এইভাবে কচু দিয়ে ডাল খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা ছোটো মার হেসেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।